শাশুড়িরা নিজের মেয়েকে যে চোখে দেখে আর ছেলের বউকে যে চোখে দেখে। বৌমা আজকে রান্না করো, আমার মেয়ে আসতেছে। আর হ্যাঁ, তুমি এগুলা কি পোশাক পরছো? কেন মা, আমি তো ভালো পোশাকই পরেছি। সি, এসব পরে মানুষে, এগুলা ছেলেদের পোশাক আশাক, এগুলো পরতে নাই। বললো আমার মেয়েকে দেখেছো কত সুন্দর ভদ্র মার্জিত পোশাক পরে। হ্যাঁ মা, ঠিক আছে, আমি এখন থেকে ট্রাই করব। এর ভিতর কলিং বেল বাজলো। আর শাশুড়ি এগোতেই যখন দরজা খুলে দেখতে পেলো, দেখলো যে তারই আদরের রাজকন্যা চলে আসছে। হ্যাঁ মা, কেমন আছো? দেখেন বুকে জড়িয়ে ধরলো এবং চুমু খেলো। ও মা, অনেক কষ্ট করে আসলাম, কি গরম। আর দেখেন কত খুশি। তখন সেই মেয়ের পোশাকের কোনো প্রবলেম নেই। আরে ওই দেখ, দেখ তোর ভাবি কি ছেলেদের পোশাক পরেছে, দেখতে কেমন লাগে। আরে মা, এসব বকো না, ওখানে ছোট্ট মেয়ে আছে। তখন মা আর মেয়ে কত সুন্দরভাবে চলে আসছে। বলল, ভাবি কি অবস্থা তোমার বলো, আমার জন্য এখনো রান্না করনি? তুমি নাকি ডিমের কোরমা ভালোবাসো, তাই ডিমের কোরমা তৈরি করতেছে। হ্যাঁ, আমার মেয়ের জন্য ডিমের কোরমা খুব ভালো মতো তৈরি করো, আবার যাচ্ছা তাই তৈরি করো না। আর তুমি ওটা করতে যাও, আর আমি আমার মেয়েকে খাবার দিচ্ছি। তখন দেখেন ফ্রিজে বা বাইরের যত ফাস্টফুড ছিল এবং ঠান্ডা 7 আপ যা ছিল সমস্ত কিছু নিয়ে আসছে। আর তখন ছেলে গিয়ে সে বইয়ের হাত থেকে ডিমের কোরমাটা নিয়ে বলল, নে তোর ডিমের কোরমা, আমি বানাই দিলাম, খা। হ্যাঁ, ডিমের কোরমা বানানো যদি এতই তরনাশ হয়, তাহলে কি কারণে অকারণে এতক্ষণ বক বক করলা আর তোমার মেয়ের জন্য এত কিছু রান্না করবা? তাহলে এগুলার মানেটা কি মা? আর সারাদিন শুধু ওকে কথা শুনিয়ে যাচ্ছ একটার পর একটা। এগুলা ভালো লাগে বলো? তুমি এসব শিখাও, আমার বউ ছেলেদের পোশাক পরে, আমার বউ ভালো না। তো এগুলা বলে কি লাভ বলো? নিজের মেয়ে তো পোশাক পরেছে। আরে ভাই, তুমি কি বলো? আরে মা, কি বলবো, নিজের মাকেই তো ঠিক করতে পারতেছি না, আর নিজের বউকে কি ঠিক করবো? দেখে থাকো তোমরা তোমার মা মেয়ে মিলে, আমরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। সত্যি শাশুড়িদের অনেক কাজের জবাব নেই, শেয়ার করে দিবেন।